আজকে নিয়ে এসেছি নতুন একটা লেসন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে টু মি আর ফর মি দিয়ে। কোনো কিছু আমার কাছে এটা মনে হয় বা এটা আমার কাছে উপকার লাগে, এ ধরনের ক্ষেত্রে টু মি বা ফর মি আমরা ব্যবহার করি। টু মি আর ফর মি দুটোর একটু তফাৎ আছে। টু মি হচ্ছে যখন কোনো কিছু ওপিনিয়ন বোঝাবে বা ব্যক্তিগত মতামত বা দৃষ্টিভঙ্গি বোঝাবে, আর ফর মি হচ্ছে কোনো বিষয় যখন আমার কাছে উপকারে লাগবে বা এটা আমার পক্ষে সুবিধাজনক। তাহলে টু মি হচ্ছে ব্যক্তিগত মতামত, ফর মি হচ্ছে বেনিফিট বা সুবিধা বা উপকার। ইট লুকস গুড দ্যাটস মি, এটা আমার কাছে গুড বা ভালো মনে হচ্ছে, তাহলে এটা মনে হচ্ছে আমার, এটা মতামত, তাহলে মনে হলে ওপিনিয়ন, সেটি ক্ষেত্রে হবে টু। It looks good to me. Number 2, exercise is good dash me. Exercise, ব্যায়াম বা কসরত করা, এটা আমার পক্ষে ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে এটা আমার পক্ষে বেনিফিট বা সুবিধা বা উপকারী। তার জন্য করতে হবে কি, এক্সারসাইজ ইজ গুড ফর মি। ইট ফিলস মনে হচ্ছে, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা অপিনিয়ন। ইট ফিলস সফট দ্যাটস মি, এটা মনে হচ্ছে নরম, আমার মনে হচ্ছে এটা খুব নরম বা তুলতুলে, তাহলে ফিল সফট, ওপিনিয়ন হলে টু। ইট ফিলস সফট টু মি, দিস লেসন ইজ ইউজফুল দ্যাটস মি। এই লেসনটি, এই যে পড়ানো হচ্ছে এই লেসনটি ইজ ইউজফুল, উপকারী। উপকারী এখানে বোঝা যাচ্ছে উপকারিতা, তাহলে অবশ্যই ফর মি হবে, তাহলে দিস লেসন ইজ ইউজফুল ফর মি। দিস বুক সিমস ভেরি ইন্টারেস্টিং, এই বইটা মনে হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং। এই যে সিমস, সিমস থাকলে সেটি ওপিনিয়ন হয়, আর ওপিনিয়ন থাকলে সেটি হবে টু। This book seems very interesting to me. He always his he sorry he does he does always his best. That's me, মানে সে যেটা করে সবসময় বেস্ট করে, আমার জন্য বেস্ট করে, তাহলে এটা আমার উপকারে লাগে, তার জন্য অবশ্যই বসাতে হবে ফর। He always does his best for me. এবার একটি প্রশ্ন আপনাদের জন্য, এর উত্তরটা কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। স্মোকিং ইজ ব্যাড, ধূমপান খারাপ, ড্যাশ মি, ফর হবে না টু হবে, এই প্রশ্নটির উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।